আসসালামু আলাইকুম সবাইকে, আমি আব্দুল আজিজ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওমানের রাজধানী মাস্কেটের ঐতিহাসিক ও মনোমুগ্ধকর জায়গা মাত্রা। Because Oman more famous in silver jewelry. Oman, Morocco, Yemen is more famous in silver jewelry. You can see Omani women, so many jewelry was using before. এখানে রয়েছে সাগর, পুরনো দুর্গ আর বাজার, যেখানে ওমানের আসল সৌন্দর্যটা একসাথে দেখা যায়। এখানে সিঁড়িগুলোতে উঠতে উঠতে আমার হাঁফুনি ছুটে গেছে পুরা, কিন্তু ভিউটা দেখেন ভাই, দেখার মতো একটা ভিউ। মাশাআল্লাহ, আমি মনে করি যে মাত্রার সৌন্দর্য এখানেই আনএক্সপেক্টেড। এদিকে আসার পর এই জিনিসটা দেখছি, এটা কি ঠিক জানি না, বাট ওয়াও, জাস্ট রিয়েল কার। মাস্কেট দুর্গের পথে যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে পুরানো একটি জিপ চোখে পড়বে। জিপের ছাদ ও উপরে বোঝা আছে বিভিন্ন পুরানো জিনিস, সাইকেল, ফ্যান, চুলা, চেয়ার, স্কুটি, আরো কত কি পুরানো দিনের জীবন তুলে রাখা হয়েছে। হয়তো সময়ের ভিতরে স্মৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে নিঃশব্দে। এখন আমি আছি মাত্রা ফোর্টের সামনে। এখন আমরা ঘুরে দেখব মাত্রা ফোর্ট পুরোটাই। এই ফোর্টে আছে 3টি গোল টাওয়ার সহ একটি বড় টাওয়ার উপরের দিকে আর দুটো একটু নিচে। চলুন এই ঝকঝকে লাইটের মাঝে সিঁড়ি দিয়ে উপরে উঠা যাক আর দেখব উপরের দৃশ্য কেমন। তো এটা পাহাড়ের উপরে, এখন অনেকটা সিঁড়ি পার করে যাওয়া লাগতেছে, দেখতেছেন। চলুন। কিছুটা সিঁড়ি পার হলেই দেখা যায় ফ্যান, নিঃশব্দে ঠান্ডা হাওয়া ছড়িয়ে দিচ্ছে চারপাশে। অনেকগুলো সিঁড়ি ওঠার ক্লান্তি দূর করতেই এই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ও অনেক গেছি। এই তো এখানে আরেকটা ফ্যান। পৌঁছাইছি, তো এখানে কিছু বসার জায়গা দিছে, দেখতেছেন, বসার জায়গা দিছে। গোল্ডেন কালার যে বোর্ডটা দেখছেন, এখানে একটি সতর্ক বার্তা আছে। যতদূর লক্ষ্য করেছি এটি 5টি ভাষায় দেখানো হয়েছে। প্রতিটি ভাষায় একই বার্তা অর্থ প্রকাশ করা হয়েছে। এটি আমাদের মনে করায় যে বার্তাটি বিশ্বের বিভিন্ন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যাতে সবাই বুঝতে পারে। চলেন ঘোরা যাওয়া যাক। সব জায়গায় ফ্যামিলি আছে। What a view! Mashallah. Western Tower. Brother, this side please. Thank you. উপরে উঠে চোখে পড়লো এই পুরানো কামানটা। একসময় এর গর্জনে কেঁপে উঠত এই সমুদ্রপাড়। আজ সেটা ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে নীরবে। এবার অন্য সাইডে যাওয়া যাক। তো এদিকে আবার ক্যাফে আছে, এখানে একটা ক্যাফে। চলেন দেখি কি ক্যাফে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Can I take video? I don't work here. Thank you. আসসালামু আলাইকুম। তো এটা একটা ক্যাফে, হ্যাঁ, লেখা আছে মাত্রা অ্যান্ড ওল্ড মাস্কেট। Nice view. তো আমরা এখন কফি কিছু খাবো না,
নদীকে যে ঘুরে আসি চলো। তো এখানে ক্যাফের ব্যবস্থা রয়েছে, যদি আপনি চান এখানে ওমানে ফিল নিতে পারেন। আসসালামু আলাইকুম। ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা আছে, একটা ফ্রেম যেখানে আপনি ছবি তুলতে পারবেন। এখানে বসার ব্যবস্থা আছে, বসা যায় আর কি। চলেন উপরে যাই আরো। এখানে সিঁড়ির অভাব নাই, তাহলে উপরে উঠতে আসি আমরা। এখানে শুধু সিঁড়ি আর সিঁড়ি, জায়গাটা খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হোয়াট এ ভিউ ভাই। এদিকে দেখেন, এদিকে দেখেন একবার। এখানে সিঁড়িগুলোতে উঠতে উঠতে আমার হাঁফুনি ছুটে গেছে পুরা, কিন্তু ভিউটা দেখেন ভাই, দেখার মতো একটা ভিউ। মাশাআল্লাহ, আমি মনে করি যে মাত্রার সৌন্দর্য এখানে আনএক্সপেক্টেড। মাশাআল্লাহ, কি ভিউ রে ভাই, কি ভিউ। এটা কিন্তু পুরোটা সমুদ্র পার, এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাস্তা। ওমানের সিটি এলাকা যে কতটা সুন্দর সেটা আপনি এই মাত্রায় আসলে আপনি বুঝতে পারবেন। চল একেবারে উপর থেকে আমরা সৌন্দর্যটা দেখব। মাশাআল্লাহ, গামাগামছি, মানে এখানে না আসলে আপনি বুঝবেন না মাত্রা কতটা যে সুন্দর। এটা কি জিনিস সেটা আমি ঠিক শিওর জানি না, বাট এখানে লাইট দিছে, এখানে এটার সামনে বসে আপনি ছবি তুলতে পারবেন। সুন্দর করে লাইটের ব্যবস্থা করা হয়েছে। Oh, it's so lovely. এদিকে পার্টি করতেছে। চলেন নিচে যাওয়া যায়, নিচে দেখতেছে আরো জায়গা আছে না আমার। চলেন নিচে নামি। এটা কি জিনিস লেখাও তো নাই, বাট গভীর। এটা একটা ফ্রেম, যে ফ্রেমের সামনে আপনি দাঁড়ায় ছবি তুলতে পারবেন। এখানে আরেকটা ফ্রেম আছে, এই ফ্রেমটার সামনে আপনি দাঁড়ায় ছবি তুলতে পারবেন। মানে ফ্রেম দিছে জাস্ট ছবি তোলার জন্য আর কি। তো আপনি যদি মাত্রা সৌন্দর্য দেখতে চান, আপনাকে আসতে হবে মাত্রা 40, এবং এখানে আসলে মাত্রার রিয়েল সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন, যে মাত্রা কতটা সুন্দর। এখানে আসলে আপনি বুঝবেন না শিওর। 40 আসলে একটা ভালো কথা বলি, ইমার্জেন্সি টাইমে ওয়াশরুম লাগলে এখানে ওয়াশরুম আছে, সমস্যা নেই। তো তাবলা আছে, সে তাবলার মিউজিক এখানে লাগাই দিচ্ছে, দেখতেছেন, যেন ওমানের একটা ফিল, মানে এটা যে দেখতেছে এটার যে ফিল, এটার সাথে যেন মিউজিকটা একটু মিলে, জিনিসটা যেন আর একটু ভাইব কাজ করে। তো সেটাই। তো এখান থেকে নামার টাইমে এটা দেখলাম,
এর ভিতরে যত সম্ভব প্রবেশ করা যায় না, বন্ধ দেখতেছি। যাইলে অবশ্যই প্রবেশ করে আপনাদেরকে দেখাতাম। তো পরটা এতটুকুই ঘোরা ছিল, ঘুরছি, এনজয় করছি, মানে আনএক্সপেক্টেড ছিল যতটুকু চিন্তা করছিলাম। আসলে আমি আসার আগে কোনো ছবি বা কোথাও দেখি নাই, জাস্ট দেখছি এখানে মাত্রা ফোর্ট আছে, চিন্তা করলাম এখানে আসি, দেখি ঘুরে গাড়ি যাই। আর এখানে আসি দেখতেছি কী এক অবস্থা, মানে আনএক্সপেক্টেড অবস্থা এখানে। তো চলেন এখন মাত্রা সুকে যাওয়া যাক, সেখানে যাই পুরোটা ভিজিট করবো, সুক বাজার আপনাদের ঘুরিয়ে দেখাবো। সো লেটস গো। আসসালামু আলাইকুম। এইটা ওমানের হেরিটেজ গ্যালারি, যেখানে মেলে এই দেশের অতীতের ছোঁয়া। এখানে আছে ওমানের হ্যান্ডিক্রাফট, পুরানা ধাতব কাজ, সূক্ষ্ম বোনা কাপড়, ঐতিহাসিক পোশাক। প্রতিটা জিনিস যেন এক এক গল্প বলে, কেমন ছিল এই দেশের জীবন, সাংস্কৃতিক ও গর্বের ইতিহাস। এখন আপনাকে দেখাবো আমি ট্যাক্সি স্টেশন। এই দেখেন, এটা হচ্ছে মাত্র ট্যাক্সি স্টেশন। এখানে বাস বা ট্যাক্সি দেখতেছেন, এখানে ট্যাক্সি আছে, ট্যাক্সি এখানে দাঁড়ায়। ওয়াও, মাই ফেভারিট টি টাইম। টি টাইম এখানে একটা আছে, আর টি টাইমে একটা ভিডিও আমি করছিলাম সুইক বাজারের, ওটা অবশ্যই দেখবেন। আর এখানে একটা টি টাইম আছে। ওয়াও, ট্রেডিশনাল সব জিনিস এখানে দেখতেছে আছে। এখন আমরা প্রবেশ করব মাত্রা সুকে এবং মাত্রার চোখে দেখব এখানে কি কি দোকান, কেমন পরিবেশ, মানুষজনের ভিড়, সবকিছু। চলুন ধীরে ধীরে ঘুরে আসা যাক। মাত্রার দিকে আসলে আপনি দেখবেন যে এখানে বেশিরভাগই টুরিস্টে যারা আছে তারা আসে এখানে ঘোরার জন্য। তো মাস্কেটে ঘুরতে আসলে প্রথমে এই প্লেসটা তারা চয়েস করে, এবং এখন আমরা ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখাবো এই প্লেসটা। ठीक है, ওমানি টুপি, এগুলো ওমানি ট্রেডিশনাল হিন্দুরা। नहीं ब्रदर सिंह ये सब हो जाता है। সব জুয়েলারি, সব স্বর্ণের। ভিতরে দেখতেছেন তো,
Sure. انت تريد هذا شكل؟ সব ট্রেডিশনাল জিনিস সব ট্রেডিশনাল জিনিস ছুরি You could put in a sort of chain. আয়না জাতীয় কিছু একটা এটা হচ্ছে খঞ্জর Podcasting? মেকিং ব্লগ Huh? Are you a student? Yeah, I'm student. Interview Mr. Jamal. He knows everything. You know Mr. Jamal? I will introduce you. Yes, sure. आपका नाम क्या है? अब्दुल अजीज पाकिस्तान से है? बांग्लादेश को साहब He's doing podcast. Assalamu You see all the alaikum. see all the pictures. So Mr. Jamal knows everything. Please, you can explain. That coin is you mean is a more 17th century, 17th, 18th century. It was using in Oman, more than 150 years old. He was using in Oman. Any Omani old jewelry you can see this one. He Yeah. was using in Oman, long time. And before he's not have any bank. You going buy silver bar or like that. You melted that is a coin. He's making all that jewelry. That was his value for all is where you going is a value for money stress that coin is calling for all that jewelry because Oman was more famous for Oman silver. Okay. You can see so many jewelries Yeah. was making like that one he can using for so much is silver. Mashallah, mashallah. You are selling this whole thing, right? It's a most is for selling because all typical Omani all jewelry is for selling. Some pieces for collection, all depends parts. Some pieces silver, some pieces silver with gold. It's all From different. outside, you're this one looking so much gorgeous. That one is most typical Omani all jewelry. This one is most is all Mashallah. Omani jewelry because Oman more famous in silver jewelry. Yeah, Oman, Morocco, Yemen is more famous in silver jewelry. You can see Omani women so many jewelry was using before. Yeah. Is Omani men also you can see Omani Daiga, Omani state Right, right. using, and you never see any other more country. Other countries yeah, that will it's come. that you can see is different compared to Right. Omani. Mashallah, you know more thing. Shukran. Mashallah. Nice to meet you. Shukran lakum. Have a good Thank day. you for helping, huh? You too. Also. And you also. Thank you. Oh, sorry. Okay. no Thank you. problem. Assalamu alaikum. Salam. Marhaban bikum. Yalla. মানে মানুষের আন্তরিকতা কতটুকু হইতে পারে আল্লাহু আকবার। মানে খঞ্জরের কলম কাপল স্টিকার حسن وين؟
Looking at Zafran. এই সাইডে যাই ঘুরে দেখবো। এগুলো কিন্তু বুকুর জ্বালানোর জন্য দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বুকুর জ্বালানো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো হচ্ছে বুকুর জ্বালায় আর কি। বাচ্চাদের খেলনা গাড়ি, Bazen. एक जूस क्या बनता है? ये महंगे वाला महंगे वाला महंगे वाला चला तो এখন ম্যাঙ্গো জুস খাবো আমরা, দেখি প্রাইস কেমন। कितना 150 समोसा चाहिए? समोसा नहीं, समोसा और चिकन कुछ और नहीं। सलाद नहीं चाहिए? नहीं नहीं 200 वाला 100 वाला 300 वाला ഓറഞ്ച് മാംഗോ ഓണമൊക്കെ കഴിഞ്ഞു മാവില് വരുന്നവരാണ് വരുന്നത്. তো এটার দাম নিছে 150। এই যে সামনে মসজিদ যেটা দেখতেছেন, এটা কিন্তু খুবই ফেমাস এখানে, এবং এখন আমি এক কাপ চা নিছি খাওয়ার জন্য। আর এখানে বসার জন্য সুন্দর জায়গা আছে, দেখতেছেন এইটা গোল্ডেন কালার লাইট। আমরা এখানে বসে এখন খাবো। এটা আই থিঙ্ক এখানে মহিলারা আছে, আমরা না বসি হাঁটে হাঁটেই খাই। পরিবেশটা দেখেন, দেখার মতো, মাশাআল্লাহ। কি সুন্দর পরিবেশ, কি ঠান্ডা হাওয়া, সাথে গরম গরম চা, ভাইবটাই আলাদা।
তো এখানে কিন্তু কমপ্লিট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই কাপ পাওয়ানোর জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিস্টেম আছে। আপনি এখানে দেখতেছেন রাস্তাগুলো কমপ্লিট ফ্রেশ, কোনো কাঁচরা নাই। যদি কাঁচরা হয় তাহলে ওগুলো আপনি ডাস্টবিনে পালাইতে হবে। প্রত্যেকটা স্পটে কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন, একটু হাঁটলে দেখতে পাবেন একটা একটা করে ডাস্টবিন আছে এখানে। ওই দেখা যাচ্ছে পট, ওখান থেকে আমরা প্রথমে ওখানে ঘুরছিলাম, ওখান থেকে ঘুরে তারপরে এখন এই সাইডে আসলাম আর কি। এই ছিল আজকের মাত্রা ভ্রমণ। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী কোন জায়গা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।